চুরির মজা। নমস্কার বন্ধুরা, প্রিয়াজ এন্টারটেইনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলো সাথে কোথায় যাচ্ছি। তো আমরা এসে গেছি পিকনিক স্পটে। চলো তোমাদের দেখাই কি সুন্দর ক্ষেত, দেখো চারদিক ক্ষেত। এই আগের বছর যে জায়গাটা দেখিয়েছিলাম এটা অন্য জায়গা, ওখানটা ওটা কিসের ক্ষেত, চলো দেখে আসি। দারুণ জায়গা, শুধু সর্ষের ক্ষেত, দেখো কি ভালো লাগছে। এই ও এগুলো আলু গাছ, এই দেখো আলু, সব আলু শাক। এই বাইরে তো পালং শাক আছে, পালং কত কিছু এখানে রয়েছে, তো নিয়ে যাওয়ার মতন। নিয়ে যাবে মা? আরেকজন চোর আগেই বলছে নিয়ে যাবে মা। মেয়ে সব চোর। কেন? শিম দেখুন বন্ধুরা, আমরা যাওয়ার সময় চুরি করবোই। হাত দেন, এখন না, এই তো শিম, এখন না, চল। আরে তো কিলো আর চুরি করার মজাই আলাদা। একটা ব্যাগ লাগবে, তার জন্য অনেক বড়। যদি তুমি বলছে ব্যাগ, পজিশনটা দেখো বন্ধুরা, কি যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। হেভি লাগছে। তোমার চোখের সামনে শিয়াল দেখবে, তুমি বুঝতেই পারবে না। এই যে পাশ দিয়ে সব সর্ষে, চল ভালো লাগছে না? আমাকে দেখাও। তোমাকে এতক্ষণ ধরে দেখছিল, তো এই দেখো বন্ধুরা বলছে আমাকে দেখো, এই দেখো। চল। হাতের কাছেই সব রাতে বলছে একটা দাও না, এই কি পড়ে গেছে সেটা খেয়াল নেই। এই দেখো এখানেও শিম, দেখ চুপ করে, এই দেখো এখানে দেখ ববি এখানে দেখ, ববি এখানে দেখ, এইখানে দেখ শুধু দেখ আমাদের সামনে আমি দেখ। ফোনে তুলে রাখছে পরে, এখন না, যাবার সময়। হ্যাঁ এই দেখো বন্ধুরা, শুধু থোকা দেখো, থোকা কত দেখবে, কত শিম চাই তোমাদের। না এখন নয় নো, এই দেখো সব থোকা ভর্তি শুধু এখন, মানে শিম মুখে বাড়ি খাতে ক্ষেত। চলো দেখে আসি। দেখো ভেতরে পেয়ারা ক্ষেত, ভেতরটায় সব পেয়ারা, ওই যে ভিতরে। শিমের তো কোনো কথাই নেই, বোধহয় 10-15 কেজি শুধু শিম। এই দেখ ধনে পাতা, এখানেও আলু আর সর্ষে। আম্মা এখন মনে হচ্ছে ওই যে, আরে বলো না ডিডিএল যে তুঝে দেখা তো জানা সনম, এখান দিয়ে দৌড়ে আসতে হবে আর করতে হবে। কি ভালো যে লাগছে না দেখতে। এই দেখো মটরশুঁটি, মটর শাক। আসো, ওই দেখো সামনে আবার লাউ ক্ষেত। চলো, এই জায়গায় কিছু নেই, চলো। ওই দেখো লাউ পাতা তুলে নিচ্ছি, আমাদের পাতুরি হবে, তার জন্য কচি রেখে লাউ পাতা। কি লোক সব দিকে দেখো, আরে আয়ুব আঙ্কেল থাকলে। লাউ শাক তুলে নিয়ে, মানে শাক না, লাউ পাতা তুলে নিয়েছি কতগুলো, ওই পাতুরি করা হবে। তো কলা পাতার ওপরে তো ইচ্ছা আছে, যদি কলা পাতা না, মানে কলা পাতা থাকলেও তার উপরে এই লাউ পাতাটা দেবো। লাউ পাতায় পাতুরি দারুণ লাগে খেতে কিন্তু। তো আর কি হচ্ছে দেখতে থাকো। এত সুন্দর জায়গা আর এত সুন্দর মানে চারদিকে ক্ষেত, কী যে ভালো লাগছে না, কি বলবো। যাওয়ার সময় সবজি চুরি করবো, তোমাদের দেখাবো। হ্যাঁ ওইখানে আমাদের পিকনিক স্পট, ওখানে আয়ুব, ওই যে ওখানে লাইট লাগানোর ব্যবস্থা চলছে এখন। আমাদের কুয়াশা হয়ে এসছে, বেশি বাজেনি, 5টা মতো বাজে, 5টাও বাজেনি মনে হয়। তো সোয়েটার পরে আছি তাও ঠান্ডা লাগছে বন্ধুরা। এইদিকে ও এইদিকে সোয়েটার পরে আছি তাও ঠান্ডা লাগছে। এই যে এখানে না, এখানটা আসো, গাছের তলায়। আমি বক্স এনেছি।
পাতাপুতি চলছে। মেয়েটার জন্য একটা কুশন সব জায়গায় নিয়ে যাই, সাথে করে একটা কুশন পাঠালে সঠিক চাইবেই কিছু না কিছু। তো এখন এখানে হয়ে গেল, এবারে আস্তে আস্তে করে সব গোছগাছ হবে। অন্ধকার হয়ে গেছে, এখানে আমাদের গান চলছে। আর এই দেখো যেখানে আমরা বসেছিলাম, এই যে পেছনে ক্ষেত, দেখো ক্ষেতের কোনো বংশ দেখা যাচ্ছে না দূর দূরান্ত অবধি। ওখানে এখন ঠান্ডার চোটে আগুন জ্বালানো হচ্ছে। দাঁড়া কর, ফোনের কাছে না, এইদিকে এইদিকে কর। আমাদের কাঠকুড়ুনি এখন, না না ওগুলো না, ওগুলো বিয়ে রান্নার সময় লাগবে, রেখে দাও রেখে দাও। ওটা উনুন ধরাবার সময় লাগে, অল্প করে আগুন ধরাতে হবে তো। কাঠকুড়ুনি কাঠ কুড়োচ্ছে। এটা গরম হয়ে আছে। এখানে আমাদের আনা হয়েছে, কি কি আনা হয়েছে দেখি, গামলাগুলো নিয়ে আসো, লাউ পাতাটা ওখানে রাখো। আমাদের আহা জ্যান্ত মাছ, দেখুন জ্যান্ত মাছ গোটা, এটা কেটে আনা হয়েছে। মনোপিয়া আর হচ্ছে কাতলা, কাতলা পাতুরি হবে। ওটা গোটা হবে, গোটা হবে তো। এই জন্য আমাদের রান্নার মধ্যে মানে ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম গোটাই সব তন্দুরি আইটেম। হ্যাঁ, গোটা হাঁস ওখান থেকে ছাল ছাড়িয়ে আনা হয়েছে, এখানে শুধু কাটা হবে। এখানে এখন মাটি মাখানোর কাজ চলছে, এরকম মাটি মাখানো হয়ে গেল। এটা আমাদের পাতুরি হবে। কোথায় সে কোথায়? দু রকমের, একটা হবে লাউ পাতায় কাতলা মাছটা, আর ওটা হবে গোটা ফ্রাই। কড়াইটা দাও, কড়াইটা দাও। কার টাইম যাচ্ছে, আমার কাজটা করে আসলে হতো না। হ্যাঁ হ্যাঁ মা, আর এনেছিস আর সরষের তেল হালকা হয়ে। এখানে আমাদের কাতলা মাছের পিস সব পেটি ধোয়া হয়ে গেছে। এ বড় ছুরিটা কিন্তু আছে, ধার ছুরিটা আমার নতুন। কামাল কি আবার কাঠগুলো শেষ করতেই যাবে, কাঠগুলো শেষ করতেই যাবে। এতে আছে লঙ্কা, লঙ্কা টমেটো, চামচ এনেছি, দাঁড়াও হালকা করে ঢাকা দিয়ে দিলে পড়ে যাবে। লঙ্কা বাটা, এটা কি আদা রসুন? আদা রসুন বাটা, জিরে বাটা। এটা শুধু এটা পাতুরির জন্য আলাদা করে এনেছি, এটা ছেড়ে দাও। এখান একটু হলুদ এটা দাও। সর্ষের তেল, লবণটা কাটো না, লবণটা একটা হলুদ করে পেঁচে দিলে কোনো ধরনের ভাত রাখতে বেশি হয়ে যাবে। নুন, ব্যাস। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। আসছে কাটাগুলো ঢুকে ঢুকে গোটা আমাদের তাওয়া বসে গেছে। মনে কিছু করবেন, একটা সিঙ্গাড়া গরম করেছি। এ বাবা, মাছের উপরে পড়লো সব। সিঙ্গাড়াতে গরম করা হয়েছে, ওই যে এখন সিঙ্গাড়া লাউ পাতায়। সর্ষের তেল, ওই দিকটা আপনার ডাউন হয়ে যাচ্ছে। পড়ে যাবে, রেখে দাও। হ্যাঁ, মাথাটা এই সাইডে। এটা হবে তাওয়া ফ্রাই, অল্প অল্প আসতে হতে থাকুক। এগুলো এক পিঠ উল্টানো হয়ে গেছে, হয়নি এখনো, মানে হয়ে এসছে প্রায়। তাওয়া ফ্রাই আমাদের এক পিঠ উল্টানো হয়ে গেছে। হ্যাঁ, এটাও আমি তো এখনই খানিছি ভাবছি। তার মধ্যে আমার ফেভারিট মাছ পরে রাখতে সেই হচ্ছে, তেল বেরিয়েছে কত দেখো, দেখুন
মাছ কিন্তু সেই ফ্রাই হয়েছে, তলায় একটু তেল দেখুন বেরিয়েছে মাছের থেকে, যা ভাজা হয়েছে আরো তেল বেরিয়ে গেছে। এই দেখুন মাথা আমার পছন্দের জিনিস, সবাই জানে। হ্যাঁ মাথা খায় ওঠেন, এটা আমি দাও। বেঁধে দিই, তুমি ভালো করে বসো। বাবা এদিকে আসো একটু। দারুন দারুন দারুন, সবে শুরু। এখন হাঁসটাকে পোড়ানো হচ্ছে, মানে ওর গায়ে যে ছোট 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 পশম থাকে না, সেগুলো পুড়িয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, তোমার বাড়ি আরে ও ঢুকেছে, আমার মনে আছে। হ্যাঁ, আমি বাড়ি যাই, যখন আমি আসছি যাওয়ার সময় ও যদি এই তো আমরা যখন বেরোচ্ছি তখন দেখা হলো, ও ঢুকলো। তো লাউ পাতাগুলো তুলতে হবে না, কিচ্ছু তুলতে হবে না, আয়ু সব কচি একদম, আমি দেখে নিয়েছি, কিচ্ছু ছাড়াতে হবে না, দিয়ে বোটা সমেত দিয়ে দাও, শুধু ধুতে হবে বাস, ধুয়ে ইয়েতে প্লেটে সাজাতে হবে। মশলাটা মাখাও মাখাও, ওতে আছে, আমি বলছি এতে আছে জিরে আর রসুন। হ্যাঁ সবটা দিয়ে দাও, আলু দেবে তো, জিরে রসুন আছে ওতে, আর এর মধ্যে আমরা মেশাবো আলু, জিরে রসুন আর লঙ্কা বাটাও দিতে হবে একটু, লঙ্কা বাটা ঝাল হওয়ার জন্য, কারণ মাছটায় কিন্তু ঝাল ছিল না, এটা একটু ঝাল দরকার, পাথুরিতে একটু ঝাল না হলে ভালো লাগবে না। আর একটু দিয়ে দাও লঙ্কা, এই ঝাল হবে না কিন্তু। ব্যাস এটা করে আলু কুচাচ্ছে এখন আয়ুব, আমি পেঁয়াজ কুচিয়ে নেবো, আমিও কিন্তু কিছু করছি। হ্যাঁ দেখুন আলু কিন্তু আজকে আমাদের বন্ধুরা, আমাদের পাতুরিতে যেরকম আলু দেওয়া হয় আজকে কিন্তু ওরকম আলু দেওয়া হয়নি, আজকে একটু বড় বড় দেওয়া হয়েছে। তো পেঁয়াজ আর আলু, কারণ আজকে টমেটো পেস্ট করা আছে, টমেটো ইয়ে করা নেই। লাউ পাতাগুলো আমাদের ধোয়া হয়েছে, ওই ইয়ের মধ্যে মাম্মা তুলে নিয়েছে, এটা মনে হচ্ছে ক্যামেরা কিন্তু মনে হচ্ছে বেগুন, জানো দেখে মনে হচ্ছে বেগুন, কিন্তু ওটা কিন্তু লাউ। এর খোসা ছাড়িও না ছাড়িও না ছাড়িও না, কিছু নেই, ছাড়িও না কিছু নেই, একদম বন্ধুরা ডাইরেক্ট দিন। লাউ পাতাটা ধোয়া হয়ে গেল, খেতে টাটকা লাউ পাতা বলুন তো সেই স্বাদ। সে আগুনের মজাই লাগবে একটা বললাম, রাত্রিবেলা মশা থাকবে না একটাও, আছে ঠান্ডাটা পড়ে গেছে না, এবার এবার মাছগুলো সুন্দর করে সাজিয়ে নিতে হবে। আলুটা মোটা করে দেওয়া হয়েছে, হাইব্রিড আলু দেওয়া হয়েছে এটা। এই আলু কিন্তু নতুন আলু ভাই, সেদ্ধ হতে টাইম নেবে। তো এবার বসিয়ে দেওয়া হচ্ছে, দেখেই মনে হচ্ছে তুলে খেয়ে নি, তারপর আবার কাতলা মাছের পিস না, ও আস্তে 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 হচ্ছে, এই আগুনটা এখন চলবে। মাম্মা তুলে আনা লাউ, লাউটা কিন্তু খেতে দারুণ লাগবে, মনে হচ্ছে পেয়ারা। হ্যাঁ তোমার মেয়ে তুলে আনা লাউ, ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ওই থালায় এবার আর পাতা সাজানো হচ্ছে, কি বলবো, কিছু বলার নেই, দেখা যাক, আমার তো আইডিয়া নেই কিভাবে এটা, ওই যে এসছে, ওই যে এসছে স্যার, এতক্ষণে সময় হলো, না এমন একটা জায়গা করছে না। এবার এটা আমার তো আইডিয়ার মধ্যে নেই, আয়ুব কিভাবে পাল্টাবে দেখা যাক। এটা আয়ুবের কেরামতি, তেল যা জমেছে ভাই ওর থেকে বেরিয়েছে, তেল সব পড়ে যাবে কিন্তু সাবধান, আর কাপড় খুব সাবধান, মানে হাত খুব সাবধান, তেল ছটকাবে, এই পড়লো তেল, বাস কমপ্লিট। হয়েছে, জমে গেছে, হ্যাঁ একদম। সে কোথায় দাদা রুটির জন্য
হয়েছে হ্যাঁ এত চিন্তা হ্যাঁ একদম এইসব ওর দ্বারা সম্ভব। সুন্দর হয়ে গেল, এবার আবার একটু চাপা পড়বে। না বললে এবার আমাদের পাতার কন্ডিশন তোমাদের দেখাই বন্ধুরা, দেখো সেই লেভেলের তলায়। আয়ুব 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 আজ কমাতে হবে ভাই ভাই। হ্যাঁ না না তো খাওয়ার জন্য, ভেতরটা দেখো দেখো গন্ধটা দেখো, ধোঁয়াটা তো আমারই দিকে আসছে, এর গন্ধতেই পেট ভরে যাবে, মন ভরে যাবে। আরে ভাই সবাই বসো, তো জায়গা রয়েছে তো বসো। তোলো না, আমি ঠিক তুলে নেবো। তোলো 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 তোলো, সবাই তোলো। অসাধারণ অসাধারণ, আমার তো শাকটাই খেতে ভালো লাগে। হ্যাঁ এই পাতার স্বাদ অন্যরকমই। বলে একটা প্লাই নিয়ে মালটাকে, না না এটা ভালোবাসা, আরে নিয়ে না প্লাই একটা বসতে পারবে না, কখন বসবে এই স্বাদ তো নাও। বললাম তো এই স্বাদের। মাম্মা একটু মুখে নাও, মাম্মা একটু, মাম্মার মুখে একটু তুমি দাও। হ্যাঁ আমি নিচ্ছি আগে মাম্মার মুখে, আমি তো পাতা নেবো। একটু মুখে নেই মামা, মুখে নেই। ইয়ে ও আচ্ছা ঠান্ডা করে বললো কে নাও মা, নাও নাও। কেমন মা? দারুণ হয়েছে, পাতাটা তো খেলাম ভালোই, এই পাতার স্বাদ কিন্তু। মাম্মার তোলা লাউ শোনো না, এখান থেকে একটু তুলে দিতে পারবে কেউ এই পাতাটা সমেত? কি বলবো বন্ধুরা, কিছু বলার নেই, পাতাটা ব্যাস কি বলবো আমি। দাঁড়াও বন্ধুরা, আলুটা কি বলবো আমি, কিছু বলার নেই, কিছু বলার নেই ভাই, সত্যি সেরা। দেখুন চর্বি, না 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 ব্যাস আচ্ছা। হ্যাঁ গরম, আমি খাবো কি, দাদারা সব বলছে কিছু বলার নেই। এই তো না না এটা ইয়ে আর কি নয়, আমাদের মধ্যে এটাকে অনেকেরাই বলে পোতফল বলে, তাই তো? পোতফল বলে, কেউ গান্ডি ফল বলে। আচ্ছা তো এটাতে ইয়ে করার বলে কিছু গান্ডি নেই। বলে ঝোলো। আমার ডিম আছে কিন্তু, এই তো ধোয়া পেঁয়াজটা দিয়ে দিলাম। কে একটু হেল্প করছেন আমার ভাইটার, এই তো আমি ওই হাতেই পেঁয়াজ ঢালছে, ওই হাতে। বাবু হ্যাঁ আমাদের এই সোনার তেল গরম হয়নি। আমাদের চ্যানেলের বন্ধুরা নতুন হোস্ট রেখেছি যে শুধু বলার জন্য আছে। হাই গাইস, আপনারা দেখবেন আমার পেঁয়াজটা লাল হচ্ছে কি বলবেন একটু, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা তারপরে বলবে বেশি বলে ফেলছেন কিন্তু আপনি। বন্ধুরা 12টা বেজে গেছে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। লঙ্কা খেয়ে ঝাল লেগেছে। আরে হ্যাপি নিউ ইয়ার বলতে বলছি। এই ববি হ্যাপি নিউ ইয়ার বল। হ্যাপি নিউ ইয়ার, সিজনটা ঝেরি বাড়া মালটা শিখে দেবে, ঝাল লেগেছে খুব। হ্যাপি নিউ ইয়ার মাম্মা, মাম্মা গাড়িতে, মাম্মা কোন তোর কিছু হ্যাপি নিউ ইয়ার বল। আদা রসুন, আদা রসুন এখানে হলো আমাদের জিরে ধনে বাটা, এ পর না এবার এই 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 এটা একটু খোলো তো, এটা খোলো তো। মা আমি তো পেয়ারা খাচ্ছিলাম। ইস, এবার কে খুলবে? দাও 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 দাও। লঙ্কা বাটা, এবার দিলাম হলুদ, এবার কিন্তু জোরে আঁচ দিতে হবে কষানোর সময়। হলুদ দিয়ে দিলাম, ব্যাস দেখতে পাইনি। নিচে ফেলে দাও, নিচে ফেলে দাও, হ্যাঁ, নিচে ফেলে দাও, ফেলে দাও, লাগলে পরে দেখো যাবে। হ্যাঁ এবার ওটা এখন কষানো হবে, আঁচটা একটু কম। খাওয়া যাবে না। মশলা কিন্তু আমাদের
আজকের মাংসতে স্বাদ এমনি বেশি হবে। আমাদের আয়ুব ভাই কিন্তু অনেক কষ্ট করে কেটেছে, সিরিয়াসলি। একটা ছোট কোনো চাকুটা দেখা যাও একটু। আলুটা আমরা এখন দিয়ে দিচ্ছি, কারণ কি হাঁসের মাংস আর এটা নতুন আলু, না তো সেদ্ধ হবে না ঠিক করে, ধরতে হবে একটা। এখন বন্ধুরা 12টা বেজে গেছে, আমাদের পিকনিক এখনো। সুখের শরীর গামছা গায়ে, সময় যদি খারাপ হয় তাহলে আধ রাত্রেও মাংস রান্না করতে হয়। আর জিও কি দিল। রান্না হয়ে গেছে, এখনই মনে হচ্ছে যেন তুলে খাই। তুমি দেখেছেন এরকম বন্ধুরা, দেখুন এক্সপেরিমেন্ট। হাঁসের মাংস, এটা কি পাতা বলুন তো দেখি? আলু শাক, আলু গাছের পাতা নিয়ে এসে দিয়ে দিয়েছি। ওই যে আমাদের মাছের ওপর যেটা ছিল ওটা, এখনই গলে যাবে। আজকে আমাদের হাঁসের মাংসে শিম যাচ্ছে, আলু শাক যাচ্ছে, আর কি কি যাচ্ছে দেখুন। আরে তোর দেয়া জিনিস দিচ্ছে, দেখ বাবা, কার জন্য দিচ্ছ? বলছে আমি তাহলে খাবো না। বন্ধুরা, যা যা মাম্মা এনেছিল তুলে, আয়ুব কিছু নষ্ট করেনি, সব দিয়ে দিচ্ছে। আগে আগে মনে হচ্ছে। এ দেখুন আমাদের ফোনের মানে আমার ফোনের ক্যামেরার সামনে দেখুন, সাদা সাদা মনে হচ্ছে কিছু দৌড়াচ্ছে। কোথায় যাচ্ছে, কোথায়? আমি কিছু দেখতেও পাচ্ছি না মনে ঠিক করে। বাবা শালা। বন্ধুরা দেখো, এই দেখো রাত্রির বেলা সর্ষে ফুল, এখন বাজে 1টা। কুয়াশা বুঝতে পারছো? আমাদের পেছনে আয়ুব আছে। সামনে সামনে আরেক ভাই আছে, ওকে তো দেখতে। কোথায় গেল? কই গেল? দাঁড়াও দাঁড়াও, কোথায় ঢুকলো? কোথায় ঢুক? বাবা দেখো চুড়ি, দেখো চুড়ি দেখো। এই পাকা না, পাকা খাওয়া যায় না। কেজি শিম তুলবো, কথাই নেই। শিম আসিম। আমি এই সাইডে যাই। এটাতেই যা আছে প্রচুর, দেখো না উপরে, আরে ভর্তি। কচিগুলো খেতে মজা। এই দেখো বাবা, মনে হচ্ছে কি আমার হাত জড়িয়ে ধরেছে। এই দেখো, কচি শিমগুলো ভাজা খেতে হেবি ভালো লাগে। শিম দিয়ে যা বানাও, কচি শিম দিয়ে শীতে, আমার তো হেভি লাগে। বন্ধুরা বলো, এই শীতের ঠান্ডা আমাদের নতুন বছরে আর কিছু করি না করি, চুড়িটা মনে থাকবে। ও কোথা দিয়ে আগে গেল? উমা, ও এদিকে কোথা দিয়ে এলো? এই দেখো শিম, দেখো। রে বাবা, ছেলেটাকে দেবো। এই কত শিম পড়লো ঢপ ঢপ করে। এই দেখো, ঢপ 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 করে শিম পড়লো। ওই যে ওইখানে মালটা ভিতরে। হ্যাঁ, শিম তোলো। এই দেখো আমার মাথার উপরে শিম ভর্তি। পাকা, এই পেয়ারাটা পাকা। না না, পাকা নেই, ডাসা ডাসা। না না, এইটাই ভালো। আচ্ছা যাক, এর মধ্যে দিয়ে দিলাম। এতেই রাখো। চলো, চুরির মজা। চুরিবিদ্যে বড় বিদ্যে যদি পিঠে সয় না, চুরিবিদ্যে বড় বিদ্যে, যদি পড়ো ধরা হাতি হবে। না না, আমরা জানি চুরি বিদ্যা বড় বিদ্যে, যদি পিঠে সয়। বছর আমাদের দেখো 3জন, ওরা কিন্তু কেউ আসেনি, ওদের কপালে চুরি লেখা নেই। সারা বছর দেখো চুরি করে না কাটাতে হয় আমাদের 3জনকে। একটু চলে আসুন, আমি কলকাতা থেকে এসেছি। না না, চুরি করিনি তো, আপনাদের ভিডিও করতে এসেছি। দাঁড়াও, এই তো আমার পিছনে ফেলে যেও না। দেখো ভূতা আমার পিছন দিয়ে টেনে নিল। এই আমাকে কেন শিম গাছগুলো এরম ভাবে ধরছে গো? এই দেখো টেনে ধরেছে শালা।
ও আচ্ছা, ঠিক আছে, এবার দেওয়া হবে জল। হেভি হেভি। আমাদের মাংস পুরো কমপ্লিট। এখন দেওয়া হচ্ছে গরম মশলা, সাই গরম মশলা। আমরা কিন্তু প্রমোট করছি না, প্লিজ তোমরা এটা ভেবো না। আই ওটা মজাক করে বললো, আমরা প্রমোট করছি না। মাংস কমপ্লিট। এখানে আমাদের এখন খাওয়ার জন্য জায়গা রেডি হয়ে গেছে। এরপরে এই গানটাই চালাবো। এখন আমাদের তরকারি বাড়া হচ্ছে। যেখানে পড়ে গেছে ওটাই দিয়ে দে। ঠিক আছে, এখানে এগিয়ে দে সবাই। বিটা ফাউন্ডেশন আছে দেখো, রাতে গেছ তো হাতে দাও। আর ওই পাতাটা ওখান থেকে ছিঁড়ে এবার বিটা ফাউন্ডেশন ছড়া যাবে রাতে গেছ তো না বাবা, ও দিলি বাবলে এই তো ধক গিলছে, মনে হচ্ছে কত খাবে গো। আইবে প্লেট কই? ওলি বাবলে আমার ছোনা বাবা। এটা এই পিসটা আচ্ছা ঠিক আছে, পরে চেঞ্জ করা যাবে। এই পাতা নাও। কোথায় দিচ্ছে? কোথায় দিচ্ছে? না 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 না, ওখানে রাখো রাখো, আমি নিচ্ছি না, আমি মাম্মা খা। ওইটা তুমি নাও আগে। ওটা মন্দিরটা কেটে দিয়েছে। আচ্ছা এটা কচকচি কচকচি মনে হয়, কচকচি পাওয়া গেছে, কচকচি একটা পাওয়া গেছে। নাও খাও। আর কে দেবো? সোনা বাবা, আর কিছু লাগবে না। আর কিছু লাগবে না গো। কেমন হয়েছে মাংস? কে কে খাচ্ছে? ওইদিকে একজনকে তো দেখাই যাচ্ছে না। এতগুলো দিলে শোনো না, আরে খাও না। খাওয়াইনি এখনো, তুমি খেয়ে বলো। খেয়েছো? ওটা খুঁজে পেয়েছো? ভালো হয়েছে মা? এখন না খুঁজে ওই শোনা কেমন? কি দেবো? আর কে বলবো? ও বাবা, আমরা রান্না করেছি, বলতে পারি না। বাকি যারা খাচ্ছে তারা বলতে পারে। না সত্যি সেরা হয়েছে। আমরা কি খাচ্ছি? মুরগি রান্না হয়েছে। মুরগি নয়, হাঁস। হাঁসের পাক আই বাজু খাচ্ছি। বাজু মানে হচ্ছে উইংস। তবে হ্যাঁ, এই মানে খাওয়ার থেকে বড় কথা হচ্ছে এই পাশে যে এই যে আগুনটা, এই আঁচ তাপো আর খাও, এই মজাই আলাদা। তো এবার আমাদের পিকনিক খতম, সব গোছাগুছি হবে এখন। প্রচুর জিনিস, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কিছু দেখা যাচ্ছে না বন্ধুরা, কুয়াশা নামছে, দেখো এইরকম দেখো। তো বাড়ি কখন আসছিস? আমি তো ঢুকছি। মানে শুধু কুয়াশা নামছে উপর থেকে, মানে আমি বলে বোঝাতে পারবো না। টাটা। হে কুয়াশা নামছে কিরকম ওপর থেকে, এই যে পাত্তপুরে নামাচ্ছি, তো নামবে না। ওরে বাবা, ধোয়ার মতন চলছে কুয়াশা। আছে না? মটন খাবি কালামের একটু আলো দেখা যাচ্ছে। দেখুন এত শিম, প্রায় 5 কেজির কাছাকাছি শিম নেওয়া হয়েছে। সর্ষের ফুল এখানে রেখেছি একজনের জন্য, সুনিতাকে দেবো। আর এতটা মতন এই বাটির এতটা মতন দিয়েছি আরেকটা, মানে আরেকজনকে আমাদের এখানে থাকে প্রতিবেশী, তাদের দিয়েছি। আর আমরা রাখলাম এটা সুনিতার জন্য, আর সুনিতা আসলে ওর জন্য আবার শিমও দেবো। কত দেখুন, আর সব কচি কচি। চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে। বাই বাই।